স্টেজের সামনে চলে আসুন। প্রশ্ন করবে কে? প্রথম প্রশ্ন প্লিজ। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে ফ্ল্যাগ কন্টেন্ট হওয়ার উদ্দেশ্য। আচ্ছা, ফ্ল্যাগ কন্টেন্ট হচ্ছে না, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এটা বিশাল আলোচনা কিন্তু ফ্ল্যাগ কন্টেন্টের। আমি বলছিলাম যে ফেসবুকে যদি ফেসবুক যদি আমাদের কাছ থেকে এরকম সিস্টেম করতো যে পরীক্ষা দিয়ে পাস করতে হবে, পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার মতো চাকরি পাইতে হবে, তাহলে শতকরা বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরের 90% আমি এভাবে বলেছিলাম যে ফেল করবে। কারণ আমরা হচ্ছে কোনো বেসিক না জেনে এখানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে আসছি। অনুপ্রেরণা আরেক নাম থরসব বিল্লাল ভাই, ঠিক আছে? ওই যে অনুপ্রেরণা আরেক নাম, অনেক টাকা ইনকাম করেছে, আমরা মনে করছি যে অনেক টাকা আমরা ওভারনাইটে সাকসেস হতে পারবো, এই মনে করে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি। আমাদের কিন্তু কোনো কারো ট্রেনিং আছে? এটা কিন্তু ট্রেনিং নাই, শুধু দেখে উৎসাহ পেয়ে। কিন্তু এটা আমার জানতে হবে। ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট আছে facebook.com, এছাড়া গুগলে সার্চ করবেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কি, ওখানে অনেকগুলো আর্টিকেল আছে যে কি কি করা যাবে কি কি করা যাবে না। শুরুতে বলেছি এটা কিন্তু অনেক বিশাল আলোচনা, তারপর আমরা এখান থেকে ছোট ছোট পয়েন্ট বের করেছি। যেমন আপনি হচ্ছে ভিডিওর মধ্যে কোনো খালি গায়ে কোনো পিকচার থাকা যাবে না, খালি গায়ে কোনো ভিডিও থাকা যাবে না। এখন কেউ হয়তো বলবেন যে তাহলে খালি গায়ে ভিডিওতে আমাদের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাই করে, খালি গায়ে আছে না, তার কিন্তু ধরে না কেন? কারণ হচ্ছে ফেসবুকে ম্যানুয়াল আছে, এআই আছে, আমাদের ছোট ছোট আইডি গুলো এআই এর মাধ্যমে পরিচালিত হচ্ছে, যে কারণে এআই কে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওই অনুযায়ী যখন ম্যাচিং করে তখন আমাদের কন্টেন্ট ফ্ল্যাগ হয়, আমাদের ভায়োলেশন আসে। আর যেগুলো বড় আইডি হয়ে যায়, পেজ হয়ে যায়, এই আইডি গুলো ম্যানুয়ালি ফেসবুকের কর্মকর্তা গুলো দেখে। তাহলে একটা মানুষ যদি একটা ছবি দেখে, এই বাচ্চাটা যদি খালি গায়ে থাকে, অবশ্যই সেটা অশ্লীল বলবে না, ঠিক আছে? এরকম বিষয়টা, এই কারণে এটা একটা ফ্ল্যাগ কন্টেন্ট। তারপরে কি কোনো ধরনের দুর্ঘটনার কোনো কিছু দিলে শুধু কন্টেন্ট ফ্ল্যাগ হবে না, এমন হতে পারে আপনার আইডি একদম লাইফ টাইমের জন্য শেষ। আমি সাম্প্রতিক সময় একটা উদাহরণ দিচ্ছি, মাইলস্টোন, এইটা নিয়ে যারা এআই রিলেটেড ভিডিও তৈরি করেছেন অনেক ইমেজ দেখেছি কিন্তু আমরা, এবং দুর্ঘটনা, আহত নিহত ছবি, অনেক ফুটেজ আমরা দেখি নাই, এই কন্টেন্ট গুলো এখন ফেসবুকে নাই। এখানে যারা এই পোস্ট গুলো করেছে অনেকে কিন্তু ভায়োলেশন খাইছে 1 বছরের জন্য। দেখবেন ম্যাক্সিমাম কিন্তু যারা পোস্ট করছে এটা নিয়ে 1 বছরের জন্য ভায়োলেশন খাইছে। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে এসে যদি মিথ্যা তথ্য ছড়াই, যে কোনো বিষয়ে মিথ্যা তথ্য ছড়ালে ওইটা কিন্তু ফেসবুক রিভিউ করবেই। মাইলস্টোনে হয়েছে বিমান দুর্ঘটনা, আমরা এআই তে ভিডিও তৈরি করে ছাড়তেছি, আমরা এআই জেনারেট করে, আমরা ইমেজ জেনারেট করে ছাড়তেছি, এগুলোর কারণে কন্টেন্ট ফ্ল্যাগ হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমি ধরেন টেকনোলজি নিয়ে কাজ করি, আমার পেজটা হচ্ছে রাত মিডিয়া প্রো, এখানে যদি আমি এখন গানের ভিডিও দেই, অন্য একটা ক্যাটাগরি ভিডিওতে আমার ভিডিও যেমন ভিউ হবে না, কন্টেন্ট ফ্ল্যাগ হবে। আমি নিজে প্র্যাকটিক্যাল করে দেখছি ভাই, এগুলো অনেক কারণ আছে। কন্টেন্ট মনিটাইজেশনের যে পলিসিটা আছে, পার্টনার পলিসি, এই পলিসিতে অনেক ধারা আছে, অনেক। এর মধ্যে এই জিনিসগুলো মানে অস্বাভাবিক কোনো কন্টেন্ট আপনারা যদি না দেন কখনো। আরেকটা বিষয় হচ্ছে গালি গালাজ, আমরা কন্ট্রোল করতে পারি না, আমাদেরকে আছে না? আমার এখানে যারা আসে বিশ্বাস করেন ওরা লজ্জা পায় যখন আমি দেখি সামিশুর মধ্যে গিয়ে দেখি এমন একটা বিশ্রী কথা এক জায়গায় বলছে, খুবই জঘন্য জঘন্য ভাষায় কিন্তু মানে গালি দেয় আমরা। এগুলোর কারণে কিন্তু আইডি সমস্যা হয়, কন্টেন্ট ফ্ল্যাগ হয়ে যেতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। আর কার প্রশ্ন আছে? দেন আপুকে দেন।